ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যালকেন সম্পর্কে একটু আলোচনা করব এবং সেই সাথে মাত্র একটা বিক্রিয়া করব যে বিক্রিয়াটার মাধ্যমে অ্যালকেন প্রস্তুত করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। অ্যালকেন অ্যালকেন হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির অ্যালিফিটিক হাইড্রোকার্বনের একটা প্রথম স্টেপ হচ্ছে অ্যালকেন। আর এই অ্যালকেনের কার্যকারী মূলক হচ্ছে CnH2 এটা হচ্ছে অ্যালকেনের একটা কার্যকারী মূলক। তাহলে দেখেন, তাহলে এই অ্যালকেনে এনটা কি? CnH2 এনটা কি? এন হচ্ছে আমাদের নাম্বার অফ কার্বন। নাম্বার অফ কার্বন নাম্বার অফ কার্বন মানে কার্বনের সংখ্যা। কার্বনের সংখ্যা, এখানে কার্বনের সংখ্যা যত হয় হাইড্রোজেনের সংখ্যা তার দ্বিগুণের চেয়ে 2 বেশি হয়। তার দ্বিগুণের চেয়ে 2 বেশি হয়। যেমন যদি কার্বন আমাদের 2 হয়, হাইড্রোজেন হচ্ছে 2 গুণন 2 প্লাস 2, তার মানে দ্বিগুণের চেয়ে 2 বেশি। আমরা লিখতে পারি কি C2H 2 দুগুণা 4 6, হয় কিনা? একটা বিষয় খেয়াল রাখবেন যে অ্যালিফিটিক হাইড্রোকার্বনের গুরুত্বপূর্ণ ফার্স্ট স্টেপের যে টপিক সেটা হচ্ছে আমাদের অ্যালকেন। আর এই অ্যালকেনের কার্যকারী মূলক হচ্ছে CnH2 এটি হচ্ছে একটি হাইড্রোকার্বন, আর হাইড্রোকার্বন গুলো সমযোজী বন্ধনে আবদ্ধ। তাহলে এখানে দেখেন এনটা হচ্ছে কি নাম্বার অফ কার্বন। নাম্বার অফ কার্বন, এখানে কার্বনের সংখ্যা, যদি কার্বনের সংখ্যা 2 হয় তাহলে 2 দুগুণ 4 আর 2 যোগ করলে কত 6। তার মানে কি হাইড্রোজেন সংখ্যা হচ্ছে 2 গুণের চেয়ে, মানে কার্বন সংখ্যা দ্বিগুণের চেয়ে 2 বেশি, দ্বিগুণের চেয়ে 2 বেশি। এবার দেখেন এর স্ট্রাকচার গুলো আমরা একটু দেখি। যেমন এটাকে দেখি C2H6, আবার একটা দেখবো CH4, আরেকটা দেখবো C3। তাহলে এখানে কত হবে? দ্বিগুণের চেয়ে 2 বেশি হচ্ছে হাইড্রোজেন, 3 দুগুণা 6 আর 2 4। দেখেন আমরা এই যে তিনটা যে যৌগ রয়েছে, এই তিনটা যৌগের একটু গাঠনিক সংকেত গুলো দেখি। যে C2 মানে 2টা কার্বন, হাইড্রোজেন কয়টা? 6টা। এখানে এই জায়গায়, এখানে, এইখানে, আবার এখানে, আবার এখানেও হবে। তো দেখেন 1 2 3 4 5 6, আর এখানে কার্বন কার্বন দেখেন তো একক বন্ধন আছে কিনা, মানে একটা শুধু বন্ড রয়েছে। এটাকে বলা হচ্ছে সিগমা বন্ড। কি বন্ড বলেন তো? সিগমা বন্ড। সিগমা বন্ড। আর যেহেতু এখানে কার্বন কার্বন একক বন্ধন রয়েছে, সেহেতু অ্যালকেনকে বলা হচ্ছে সম্পৃক্ত। কি বলা হয়? সম্পৃক্ত অ্যালিফিটিক। খেয়াল রাখবেন, সম্পৃক্ত অ্যালিফিটিক হাইড্রোকার্বন। খেয়াল রাখবেন, সম্পৃক্ত অ্যালিফিটিক হাইড্রোকার্বন। কেন? এখানে কার্বন কার্বন একক বন্ধন রয়েছে। খেয়াল রাখবেন, অ্যালকেনে যেহেতু কার্বন কার্বনের একক বন্ধন থাকে, এই কারণে অ্যালকেনকে বলা হচ্ছে সম্পৃক্ত অ্যালিফিটিক হাইড্রোকার্বন। আর যে সকল অ্যালিফিটিক হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন থাকে, সে সকল অ্যালিফিটিক হাইড্রোকার্বন রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হয়। রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হয়। আর এদের রাসায়নিকভাবে নিষ্ক্রিয়তার কারণে এদের আরেকটা নাম হচ্ছে প্যারাফিন। কি নাম বলতো? প্যারাফিন। খেয়াল রাখবেন, প্যারাফিন। যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বনে একক বন্ধন দ্বারা আবদ্ধ, সে সকল হাইড্রোকার্বন রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হয়, সো তাদের নাম হচ্ছে প্যারাফিন। প্যারাফিন শব্দের অর্থ হচ্ছে আসক্তিহীন। এরা সহজে কারোর সাথে বিক্রিয়া করে না। তাহলে অ্যালকেন সহজে কারোর সাথে বিক্রিয়া করে না। এবার দেখেন নামকরণগুলো কিভাবে করতে হয় একটু দেখেন। তাহলে নামকরণগুলো আপনি কিভাবে করবেন? অ্যালকেনের নাম সংক্ষিপ্ত ভাবে যেটা, যে দেখেন যদি কখনো কার্বন সংখ্যা 1 হয় তাহলে গ্রিক ভাষা সেটাকে বলা হচ্ছে মিথ। কি বলা হয়? মিথ। যদি 2 হয় তাহলে আপনি বলবেন কি ইথ। আর যদি 3 হয় তাহলে আপনি বলবেন কি প্রোপ। আচ্ছা, এরকম ভাবে আপনি সর্বনিম্ন 10 পর্যন্ত বলিবেন, ডেক পর্যন্ত। আচ্ছা, তাহলে C1 মিথ, C2 ইথ, C3 প্রোপ, হয় কিনা? আর যেহেতু অ্যালকেন, এন এন অ্যালকেন, আপনি নামটা করেন তো অ্যালকেন। অ্যালকেন, তো আপনি এই জায়গার এটাকে নেবেন। কি নেবেন? এটাকে নেবেন। খেয়াল রাখবেন, অ্যালকেন এন নেবেন। তাহলে এখানে মিথের সাথে আপনি কি করবেন? এন কথাটা যুক্ত করবেন। ইথের সাথে আপনি এন কথাটা যুক্ত করবেন। প্রোপের সাথে আপনি এন কথাটা যুক্ত করবেন। এইভাবে আপনি ডেকের সাথে এন কথাটাও যুক্ত করবেন। এখন দেখেন মিথ, মিথ যোগ এন, আমরা এটাকে কিভাবে লিখতে পারি একটু দেখেন। যে মিথ যোগ এন আমরা কিভাবে লিখতে পারি? আচ্ছা, তাহলে আপনি মিথ লেখেন। এটা কি? স্বরবর্ণ। স্বরবর্ণ কখনো মাঝখানে তার পূর্ণ রূপে বসে না, তার সংক্ষিপ্ত রূপে বসে। তাহলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কি? কার? এতে কি হয়? একার। এতে কি হয়? একার। তাহলে এখানে মিথ যোগ এন, তার মানে মিথেন। কি হইলো? মিথেন। অনুরূপ ভাবে এর নাম হবে ইথেন, এর নাম হবে প্রোপেন। এইভাবে কিন্তু শেষে এন কথা যুক্ত করে এদের নামকরণ গুলাকে করতে হয়।
তো দেখেন একটা পরীক্ষা হয়ে যাক। তাহলে C4H10 এটা কি? এটা হচ্ছে একটা অ্যালিফিটিক হাইড্রোকার্বনের অ্যালকেন গ্রুপের সদস্য। তো 4 দুগুণ 8 আর 2 কত 10, মানে কার্বন সংখ্যা দ্বিগুণ হচ্ছে 2 বেশি হচ্ছে কি হাইড্রোজেন, 2 বেশি কি হাইড্রোজেন। তাহলে এখানে দেখেন তো 4 দুগুণ 8 আর 2 10, তাহলে এটার নাম কি? যদি 4 থাকে ওটার নাম হচ্ছে বিউট। কি নাম? বিউট। এর সাথে আপনি n কথাটা যুক্ত করবেন, তাহলে হবে কি বিউটেন। কি হবে? বিউটন। তাহলে আপনি এইটা করবেন C3, আর এটা তো দিয়ে দিয়েছে C5H12। আপনি এটার নাম আপনি অবশ্যই কিন্তু মনে মনে থিঙ্ক করবেন। এবার দেখেন যে অ্যালকেন প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া, সেই বিক্রিয়াটার নাম হচ্ছে উডস বিক্রিয়া। কি বিক্রিয়া? উডস বিক্রিয়া। আজকে আমরা উডস বিক্রিয়া দেখব। তো দেখেন উডস বিক্রিয়ার শর্ত হচ্ছে কি Rx, মানে অ্যালকাইল হ্যালাইড প্লাস একটা ধাতব নিতে হবে, আবার এখানে Rx নিতে হবে। Rx, তাহলে এখানে x, এখানে x, x তো হচ্ছে হ্যালোজেন গ্রুপ। কি গ্রুপ? হ্যালোজেন। এটা হচ্ছে হ্যালোজেন, হ্যালোজেন গ্রুপ। হ্যালোজেন কি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এই যে আমাদের 17 নং গ্রুপের যে মৌলগুলো রয়েছে, সেই 17 নং গ্রুপের মৌলগুলোর নাম হচ্ছে হ্যালোজেন। আচ্ছা দেখেন, তাহলে এখানে একটা হ্যালোজেন, এখানে একটা হ্যালোজেন, কয়টা? 2টা। আর এখানে সোডিয়াম একটা হতে পারে না, এখানে দিতে হবে 2টা। তাহলে এই জায়গা থেকে আপনি কি পাবেন? আর পাবেন, এইখানে সোডিয়াম হ্যালাইড পাবেন, সামনে 2 দিবেন। তো এইটার নাম হচ্ছে আমাদের অ্যালকেন। কি নাম? অ্যালকেন। খেয়াল রাখবে, এটার নাম হচ্ছে অ্যালকেন। তো আপনি কিভাবে অ্যালকেন পেতে পারেন? যে অ্যালকাইল হ্যালাইড দিবেন, সেই সাথে সোডিয়ামকে যুক্ত করবেন, আর এখানে একটা প্রভাবক দিবেন, সেটার নাম হচ্ছে ROR, সেটার নাম হচ্ছে শুষ্ক ইথার। এখানে শুষ্ক ইথারীয় দ্রবণ নিতে হবে, নিলে এখান থেকে আপনি অ্যালকেন পাবেন। এখন দেখেন এই যে আমরা বিক্রিয়াটা করলাম, এই বিক্রিয়াটা কিন্তু অনেকেরই গ্যাপ থাকতে পারে যে আরতে কি? আরতে হচ্ছে অ্যালকাইল মূলক। অ্যালকাইল আমরা বলি কি? অ্যালকাইল মূলক। অ্যালকাইল, অ্যালকাইল বলতে কি বোঝানো হয়? যে আপনি যখন অ্যালকেন থেকে যখন একটা হাইড্রোজেনকে যখন মাইনাস করবেন, তখন আপনি যে মূলকটা পাবেন, সেই মূলকটার নাম হচ্ছে অ্যালকাইল মূলক। যেমন দেখেন CnH2+2, এটা হচ্ছে অ্যালকেনের কার্যকারী মূলক। এখান থেকে আপনি কি করবেন? একটাকে মাইনাস করবেন। কি মাইনাস করবেন? হাইড্রোজেন। তাহলে আপনি কি পাচ্ছেন? CnH2+1 আর একটা হাত পাচ্ছেন। তো এটার নাম হচ্ছে আমাদের অ্যালকাইল মূলক। কি মূলক? অ্যালকাইল মূলক। খেয়াল রাখবে, এটা হচ্ছে আমাদের অ্যালকাইল মূলক। এবার দেখেন একটা যৌগ দিচ্ছি, তাহলে বোঝা যাবে। যেমন এখানে CH4, এটার নাম কি? মিথেন। কি নাম? মিথেন। মিথ যোগ এর মিথেন। তাহলে একটা যদি বাদ দেই, তাহলে 3 হচ্ছে, একটা হাত এদিকে ফাঁকা থাকতেছে, তাহলে এইটার নাম হচ্ছে অ্যালকাইল মূলক। কি মূলক? অ্যালকাইল মূলক। আবার যদি এই C2H5, তাহলে 2 দুগুণা 4 আর 2 6 হবার কথা ছিল, হাইড্রোজেন হয়েছে কি 5, তার মানে এটা হচ্ছে আমাদের অ্যালকাইল মূলক। কোথা কি বোঝা গেল? আর এটার নাম তখন হবে কি? আইল। কি হবে? আইল। যেমন এখানে মিথ যোগ এখানে আইল, মিথ যোগ আইল। তো দেখো মিথ যোগ আইল, আতে আকার, তাহলে মিথাইল। এটার নাম হচ্ছে মিথাইল মূলক। কি মূলক? মিথাইল মূলক। আর এটা যখন লিখবা তখন ইথ যোগ আইল, তাহলে কি নাম হচ্ছে বাবা? এটার নাম হচ্ছে ইথাইল মূলক। ইথাইল। খেয়াল রাখবে, এটার নাম কি? ইথাইল মূলক। আইল যুক্ত থাকলে সেটা বুঝবেন যে এটা হচ্ছে কি? অ্যালকাইল মূলক। কি মূলক? অ্যালকাইল মূলক। এবার দেখেন একটি পূর্ণ বিক্রিয়া আমরা একটা সম্পন্ন করি, তাহলে এখানে খুব মনোযোগ দিবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। আজকে শুধু উডস বিক্রিয়া নিয়ে আলোচনা করব, এটাকে নিয়ে। তো দেখেন যে এখানে আমি নিলাম C2H5, C2H5, এরপর এটার নাম হচ্ছে কি? ক্লোরিন। এক্স তো হ্যালোজেন গ্রুপ, হ্যালোজেন তো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, এই যে 17 নং গ্রুপের মৌলগুলো। এটার নাম হচ্ছে ইথাইল ক্লোরাইড। কি নাম? আর এটাকে বলি আমরা অ্যালকাইল হ্যালাইড। আচ্ছা নিলেন, নেওয়ার পরে এখানে 2 এনে নিবা, 2 মোল সোডিয়াম, আর এখানে হচ্ছে C2H5, আর এখানে নেবে কি? Cl। আচ্ছা নিলাম, নেওয়ার পরে শুষ্ক ইথার মানে কি? C2H5, এখানে O থাকবে, C2H5 এর দ্রবণ থাকবে, দ্রবণ নিতে হবে। নেওয়ার পর দেখবা কি এখানে C2H5, এখানে C2H5 পাওয়া যাবে, আর সেই সাথে সোডিয়াম ক্লোরাইড পাওয়া যাবে। এই যে এই যৌগটা হইলো, এটার নাম হচ্ছে আমাদের অ্যালকেন। কি নাম? অ্যালকেন। দেখেন তো এটা এরকম হচ্ছে না? C2H5, এখানে C2H5 হচ্ছে কিনা? 2 2 কত হয় বাবা? 4 হয়। 5 5 কত হয়? 10 হয়। তার মানে কি এখানে CnH2+2, CnH2+2, তাহলে 4 2 8 আর 2 কত? 10। তবে এটার নাম হচ্ছে অ্যালকেন। এর নাম কি? অ্যালকেন। ডিয়ার ভিউয়ার্স, এই হচ্ছে আজকে আমাদের অ্যালকেন প্রস্তুতি নিয়ে সাময়িক আলোচনা।
এর পরবর্তী ভিডিওতে আমরা আবারও অ্যালকেন প্রস্তুত নিয়ে আলোচনা করব, সেই সাথে এদের ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম সম্পর্কেও আলোচনা করব। আপনারা যারা 19তম শিক্ষক নিবন্ধন প্রার্থী রয়েছেন, আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা যদি অর্গানিক কেমিস্ট্রি থেকে বা কেমিস্ট্রি ডিপার্টমেন্টের স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি চাচ্ছেন যে আপনার 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আপনি কেমিস্ট্রি থেকে দিবেন, তো আপনার উদ্দেশ্যে বলি, আপনি অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন অথবা ফেসবুক পেজটি ফলো দিবেন। আর কোনো ইনফরমেশন যদি লাগে তাহলে অবশ্যই আপনি আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। আর জেনারেলের অংশ থেকে যারা চাচ্ছেন যে জেনারেল 100-র মধ্যে একটা ভালো প্রিপারেশন, তাদের উদ্দেশ্য বলি যে আপনাদের জন্য আমরা সাজেশন ভিত্তিক একটা পিডিএফ তৈরি করছি 548 পেজের। যদি এই পিডিএফটি আপনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আপনি সুলভ মূল্যে অল্প দামে পিডিএফটি পেয়ে যাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।